আচ্ছা, তোমার নাম কি? আমার বান্ধবী কথা বলতে পারে না। কথা বলতে পারছ না শুনে তোকে আর ডিস্টার্ব করলো না। আমার নাম রাকিব। আচ্ছা আপু, ওর নাম কি? আফরোজা। আচ্ছা আপু, ও কি আসলেই কথা বলতে পারে না? না মানে হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি কথা বলতে পারো, কিন্তু ওই দিন কথা বললা না যে? হ্যাঁ, ওই দিন কথা বলতে পারিনি কারণ এখনকার জেনারেশনের ছেলেরা প্রয়োজনে কাছে আসে, প্রিয়জন হতে না। আমি আর 10টা ছেলের মতো না। আচ্ছা তোমরা কথা বলো, আমি যাই। ডু ইউ লাভ মি? ইয়েস। কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি, তোর চোখের চাউনিতে বুক কতটা গলতে বাকি, কত কি বলতে বাকি। কি ম্যাডাম, আসছেন তাহলে? কিরে, ভালোই তো প্রেম চলতেছে। যাই হোক, থাক তুই, আমি গেলাম। আচ্ছা তুমি কি জানো, সেই দিন প্রথম দেখায় আমি তোমার চোখের মায়ায় পড়ে গেছি। যাও, এভাবে বলো না তো, আমার লজ্জা করে। যাই হোক, আমিও খুব লাকি, এই জেনারেশনে এসেও তোমার মতো একজনকে পেয়েছি। তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব। কি নবাব দাদা, কেমন আছেন? ম্যাডাম, আলহামদুলিল্লাহ। তো কি করতেছেন? কি আর করব বলেন, আপনাকে মিস করতেছি, আর আপনি তো আমাকে ভুলেই গেছেন। কি যে বলো না তুমি। আফরোজা, এগুলা কি আর কার সাথে কথা বলতেছো তুমি? না মানে দাঁড়াও, আজকে তোমার আব্বু আইসে, খুব দ্রুতই তোমার ব্যবস্থা নিতে। দেখো আম্মু, এমনটা কইরো না, ও অনেক ভালো ছেলে আর আমি ওকে ভালোবাসি। আফরোজা কি বলতেছে এসব? মেয়ে হিসেবে তুমি আমাদেরকে এই প্রতিদান দিলা? ফোন দাও, আজ থেকে তোমার ফোন চালানো বন্ধ। দেখো আম্মু, এমনটা কইরো না, আমি ওকে ভালোবাসি। আম্মু। কাইটা দিল এত তাড়াতাড়ি?